হ্যালো স্টুডেন্টস, এখন আমরা বিল্ডিংস টু রিমেম্বার বলে একটা গল্প বা একটা ছোট্ট অংশ পড়ব। বিল্ডিংস টু রিমেম্বার মানে যেসব বিখ্যাত বাড়িগুলো আমাদের মনে রাখা উচিত বা মনে আছে, বা যেগুলো বহুদিন আগে তৈরি হয়েছে, সেগুলো আজও স্বমহিমায় বর্তমান, সেই সব কিছু স্থপতি নিয়ে, বিখ্যাত বাড়ি নিয়ে আলোচনা করব। Mita and her classmates, a team of 25, went to Bandel last Saturday with the history teacher. মিতা এবং তার সহপাঠীরা গত শনিবার ব্যান্ডেল গেছিল তাদের ইতিহাস শিক্ষিকার সঙ্গে। They visited the Bandel church. তারা ব্যান্ডেল চার্চ দেখে আসে। ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং। এটা তাদের প্রথম শিক্ষামূলক ভ্রমণ বা ভ্রমণ, ছোট ভ্রমণকে আউটিং বলে। সো এভরিবডি ওয়াজ এক্সাইটেড। প্রত্যেকেই খুব উত্তেজিত ছিল। দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর। চন্দননগর থেকে তাদের বাস শুরু হয়, মানে তাদের যাত্রা শুরু হয়। অন দেয়ার ওয়ে, তাদের পথে দ্য টিচার আস্কড দেম ওয়েদার এনিওয়ান হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর। রাস্তায় তাদের ইতিহাস শিক্ষক জিজ্ঞেস করে যে তোমাদের মধ্যে কেউ এর আগে ব্যান্ডেল চার্চ দেখতে এসেছিলে কিনা। মোস্ট অফ দেম হ্যাড নট। অধিকাংশই ব্যান্ডেল চার্চ আগে আসেনি। সো দে রিমেইন সাইলেন্ট। তারা চুপ করে থাকলো। মিতা ওয়াজ অ্যান এক্সেপশন। মিতা কিন্তু ব্যতিক্রম। দো শি সেড উইথ enthusiasm, yes madam, I have visited the place before. মিতা বলল, না, আমি এর আগে এসেছি। ও রিয়েলি? সত্যি? দ্যাট ইজ গ্রেট। এটা একটা দারুণ খবর। টেল আস হোয়াট ইজ দ্য প্লেস ইজ লাইক। তুমি ওই জায়গাটা কেমন একটু আমাদের বলো। মিতা সেড, এভরিবডি ওয়াজ লুকিং অ্যাট মিতা উইথ কিন ইন্টারেস্ট। প্রত্যেকেই গভীর আগ্রহ নিয়ে মিতার দিকে তাকিয়েছিল। মিতা শুরু করলো, মাই আঙ্কেল হু লিভস দেয়ার টুক মি টু দ্য চার্চ। আমার কাকা যিনি ওখানে থাকেন, ব্যান্ডেলে থাকেন, তিনি আমাকে ওখানে নিয়ে গেছিলেন। হোয়াট ডিড ইউ সি দেয়ার আস্কড আমিনা। আমিনা জিজ্ঞেস করলো, তুমি সেখানে কি দেখেছিলে? ওয়ান অফ হিজ মিতাস ফ্রেন্ড। আমিনা হচ্ছে মিতার একজন বান্ধবী। মিতা ওয়াজ অ্যাবাউট টু স্পিক ওয়েন দ্য টিচার স্টপড হার। মিতা কথা বলতে যাচ্ছিল, কিন্তু তার শিক্ষিকা, সেই ইতিহাস শিক্ষিকা থামান। She said, if Mita tells us right now about everything she had seen, we will get familiar with all its details. Let the church remain a surprise to us. মিতা যদি এখন সব কিছু বলে দেয়, ওটা কিরম দেখতে, কি সৌন্দর্য দেখতে পাবে, কি দেখতে পাবে, সবটাই যদি বলে দেয়, তাহলে আমাদের চার্চটা আমাদের কাছে আর নতুন থাকবে না, তার থেকে এই বিষয়টা বেঁচে থাক। সুনিতা, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, আজ দ্য টিচার। সুনিতা আরেকটি ছাত্রী, সে জিজ্ঞেস করলো, দেয়ার আর সো মেনি প্লেসেস উই কুড হ্যাভ ভিজিটেড, ওয়াই হ্যাভ ইউ চোজেন ব্যান্ডেল চার্চ দেন ম্যাডাম। ম্যাডামকে জিজ্ঞেস করলো যে এত জায়গা তো বেড়াতে যাওয়ার আছে, তাহলে আমরা ব্যান্ডেল চার্চকে বাঁচলাম কেন? দ্য টিচার স্মাইল। তিনি হাসলেন। ভেরি গুড কোয়েশ্চেন সুনিতা। খুব ভালো প্রশ্ন সুনিতা। She continued, sometimes we visit a place for fun and enjoyment. মাঝে মাঝে আমরা কিছু জায়গায় যাই যেখানে খুব আনন্দ হয়, মজা হয়। At times our visit helps us to gather valuable information about the history and culture of the place. এবং আবার কিছু ভ্রমণ আমাদের সেই জায়গার ইতিহাস এবং সংস্কৃতি সম্বন্ধে বা ঐতিহ্য সম্বন্ধে জ্ঞান অর্জন করতে সাহায্য করে। সুনিতা ওয়াজ কিউরিয়াস। সে কৌতূহলী হলো। ইজ ব্যান্ডেল চার্চ এ হিস্টোরিক্যাল প্লেস ম্যাডাম? তিনি জিজ্ঞেস করলে, সে টিচারকে জিজ্ঞেস করলো যে এটা কি ঐতিহাসিক স্থান? ইয়েস মাই চাইল্ড, হ্যাঁ। ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চার্চেস ইন ওয়েস্ট বেঙ্গল, সেড দ্য টিচার। এটা পশ্চিমবাংলার অন্যতম পুরনো একটা গির্জা। মিতা সেড, ম্যাডাম, মাই আঙ্কেল টোল্ড মি দ্যাট ইট ক্যান বি সিন অ্যাজ আ মেমোরিয়াল অফ পর্তুগিজ সেটেলমেন্ট ইন বেঙ্গল। সে বললো, তার কাকা তাকে বলেছে এটা যে পর্তুগিজরা যখন এখানে এসেছিলেন তার স্মৃতি আকারেও এটাকে দেখা যায়। পর্তুগিজরা এখানে কিছুদিনের জন্য পুরো শাসন না করলেও কিছুদিন ওখানে ব্যবসা বাণিজ্য করেছিলেন। আমিনা লুকড কনফিউজ। সে একটু বিব্রত হলো।
বুঝতে পারছিল না। আই ডু নট থিঙ্ক আই কোয়াইট আন্ডারস্ট্যান্ড দ্যাট মিতা সেড, বললো মিতা যা বলেছে আমি ঠিক বুঝতে পারছি না। দ্য টিচার পেশেন্টলি এক্সপ্লেইন টু দ্য গার্লস, টিচার ধৈর্য ধরে শিক্ষক সে মেয়েদের বলল, ওকে লেট মি মেক ইট ক্লিয়ার, এটা আমি পরিষ্কার করে দিই। অ্যারাউন্ড 1571, 1571 খ্রিস্টাব্দের আশেপাশে দ্য পর্তুগিজ কেম টু ইউজ ব্যান্ডেল অ্যাজ এ পোর্ট, ব্যান্ডেলকে বন্দর হিসেবে ব্যবহার করার জন্য তাদের ব্যবসা বাণিজ্যের কাজে সেখানে এসে তারা বসবাস শুরু করে। দ্য মুঘল এম্পায়ার আকবর গেভ দেম পারমিশন টু বিল্ড টাউন ইন হুগলি, এবং মুঘল সম্রাট আকবর তাদের হুগলিতে শহর তৈরি করার অধিকার দেন। ইন 1579 দ্য পর্তুগিজ বিল্ট আ পোর্ট অন দ্য ব্যাঙ্ক অফ দ্য হুগলি, পর্তুগিজরা হুগলি নদীর তীরে একটা বন্দর তৈরি করে। দে কল্ড ওভার in bank on the Hooghly, they called over Augustine monks from Goa to build a church at Bandel in 1599. তারা ওই সেন্ট অগাস্টিন বলে একজন পাদ্রী ছিলেন বা ধর্মগুরু ছিলেন, তার অনুগামীদের বলা হয় অগাস্টিন মঙ্কস। সে গোয়া থেকে পর্তুগিজরা তাকে ডেকে এনেছিলেন এখানে একটা চার্চ করার জন্যে 1599 সালে। তখন এই ব্যান্ডেল চার্চ নামে যেটি বিখ্যাত, সেই ব্যান্ডেল চার্চটি স্থাপিত হয়, তৈরি শুরু হয় আর কি। ইভেনচুয়ালি দে রিচ দেয়ার ডেস্টিনেশন, ইতিমধ্যে তারা তাদের গন্তব্যে পৌঁছে গেছে। দ্য বাস স্টপড ইন ফ্রন্ট অফ দ্য চার্চ, চার্চের সামনে বাসটা থামলো। এভরিবডি ওয়াজ ইলেটেড, প্রত্যেকে ভীষণ আনন্দিত। অ্যান্ড স্টার্টেড টকিং অল অ্যাট ওয়ান্স, সবাই একসঙ্গে কথা বলতে শুরু করে দিল। আমিনাস আস্কড, ইজ দিস দ্য সেম বিল্ডিং দ্যাট ওয়াজ বিল্ট ইন 1599 ম্যাডাম? আমিনা কৌতূহল চেপে না রাখতে পেরে ম্যাডামকে জিজ্ঞেস করলো, এটা কি সেই বাড়িটা, সেই গির্জাটা যেটা 1599 সালে তৈরি হয়েছে? নট অ্যাট অল আমিনা, না, দিস চার্চ ওয়াজ ডিস্ট্রয়েড ডিউরিং দ্য মুঘল সিজ অফ হুগলি। বলছে না, মুঘলরা যখন হুগলি দখল করে তখন ওই গির্জাটা সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছিল। দ্য টিচার সেড দে ওয়াকড ইনসাইড টু দ্য গেট, এই কথা বলতে বলতে তারা গেটের ভেতর দিয়ে ভেতরে গেল। হোয়াট হ্যাপেন্ড দেন, তারপরে কি হয়েছিল সুনিতা? দ্য প্রিস্ট ফাদার জোয়ান ডা ক্রুজ অ্যালং উইথ ফিউ থাউজেন্ড ক্রিশ্চিয়ান ওয়াজ টেকেন টু আগ্রা ফোর্ট বিফোর মুঘল এম্পায়ার শাহজাহান। তারপরে সেখানকার পাদ্রী পুরোহিত, তার নাম ছিল ফাদার জোয়ান ডি ক্রুজ, এবং কয়েক হাজার খ্রিস্টানদের ধরে নিয়ে যাওয়া হয় আগ্রা ফোর্টে শাহজাহানের সামনে। হিজ অর্ডার ওয়াজ টু পানিশ দ্য প্রিজনার্স, তার নির্দেশ ছিল বন্দীদের শাস্তি দেওয়ার জন্যে। সো দে ওয়ার মেড টু স্ট্যান্ড বিফোর ফেরোশাস এলিফ্যান্টস, তাদের হিংস্র হাতির সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। বাট সারপ্রাইজিংলি ওয়ান এলিফ্যান্ট ক্যারেড ফাদার জোয়ান ডি ক্রুজ রাইট আপ টু দ্য এম্পারার অ্যান্ড নেলড ডাউন বিফোর হিম অ্যাজ ইফ আস্কিং ফর মার্সি। কিন্তু তার মধ্যে একটা হাতি সবাইকে অবাক করে দিয়ে ফাদার জোয়ান ডি ক্রুজকে রাইট আপ টু দ্য বাট সারপ্রাইজিংলি ওয়ান এলিফ্যান্ট ক্যারেড ফাদার জোয়ান ডি ক্রুজ, ওই ফাদারকে, সেই পুরোহিতকে বহন করে নিয়ে গিয়ে সম্রাট আকবরের সামনে, মুঘল এম্পায়ার শাহজাহানের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। অ্যান্ড দ্য নেল্ড বিফোর হিম অ্যাজ ইফ আস্কিং ফর মার্সি, যেন সে ক্ষমার প্রার্থনা করতে ফাদারের হয়ে। দিস পিকিউলিয়ার ইনসিডেন্ট ইমপ্রেস শাহজাহান, এই অদ্ভুত ঘটনা শাহজাহানকে খুব প্রভাবিত করে। হি সেট দ্য প্রিজনার্স ফ্রি অ্যান্ড সেন্ড দেম ব্যাক টু ব্যান্ডেল, এবং সবাইকে মুক্ত করে দেয় এবং তারা ব্যান্ডেলে ফিরে আসে। শাহজাহান গ্রান্টেড মানি টু রিকনস্ট্রাক্ট দ্য চার্চ and also donated 777 bighas of land to the church in the year 1633, এবং তিনি টাকাও দেন ওই গির্জাটা পুনর্নির্মাণের জন্য, এবং 777 বিঘে জমিও দেন, নিয়ে ল্যান্ড টু দ্য চার্চ ইন দ্য ইয়ার 1633। সিন্স দেন ইট হ্যাজ বিন মডিফাইড, তারপরে এটাকে সারানো হয়, নতুন করে তৈরি করা হয়, and reconstructed at different times, এবং বিভিন্ন সময় এটা নানাভাবে পুনর্নির্মাণ হয়। দ্য টিচার এক্সপ্লেন টু দ্য ইগার স্টুডেন্টস, উদ্গ্রীব ছাত্রদের এইসব ঘটনা বললেন। অ্যাট লাস্ট অল অফ দেম এন্টার দ্য চার্চ, সবাই চার্চের মধ্যে প্রবেশ করলো। দে স দ্য প্রেয়ার হল, প্রার্থনার যে গৃহ, সেখানে গেল। দ্য মাস্ট, দ্য সিমেট্রি, মাস্ট হচ্ছে জাহাজের যে মাস্তুল, সিমেট্রি যেখানে সব কবর দেওয়া হয় মানুষদের, মানে খ্রিস্টানদের,
অ্যান্ড অলসো দ্য স্ট্যাচু অফ মাদার মেরি, এবং মা মেরির যে মূর্তি। দে স মেনি ওয়াল পেন্টিং অফ ক্রাইস্ট অ্যান্ড হিউজ ক্লক উইথ 4 ফেসেস, মানে বিশাল, এবং সেখানে গিয়ে তারা যীশু খ্রিস্টের একটা বিশাল বৃহদাকার একটা ওয়াল পেন্টিং দেখে, এবং একটা হিউজ ক্লক উইথ 4 ফেসেস, 4টে মুখ আছে, এরকম চারদিকে মুখ করে আছে, এরকম একটি ঘড়ি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দ্য স্টুডেন্টস ফেল্ট হ্যাপি অ্যান্ড এনরিচ, দিনের শেষে তারা খুব খুশি হলো এবং সমৃদ্ধ হলো। দিস ট্রিপ হ্যাড বিন মোস্ট রিওয়ার্ডিং টু অল অফ দেম। এই যে ছোট্ট ট্রিপটা, এটাকে আমরা বলতে পারি শিক্ষামূলক ভ্রমণ, তাদের আনন্দ দিল, সমৃদ্ধ করলো, এবং সবাইকে, প্রত্যেকের কাছে এটা পুরস্কারের মতো। এরকম আরও অনেক জায়গা আছে, আমরা আরও অনেক জায়গায় যেতে পারি, কিন্তু ব্যান্ডেল চার্চ তার মধ্যে একটি বিখ্যাত জায়গা। ব্যান্ডেল চার্চের পাশে একটা বিখ্যাত স্কুল আছে, এবং ব্যান্ডেল চার্চ এখন, আগে আমরা যদি কেউ 20 বছর 25 বছর আগে গিয়ে থাকে, তার থেকে এখন আরোভাবে সুন্দর, আরও সুসজ্জিত। মানুষ যায়, বিভিন্ন অকেশনে মানুষ ব্যান্ডেল চার্চ বেড়াতে যায়, এবং মানুষের ভালো লাগে।